আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমরা সাপ্তাহিক অ্যানালাইসিসে আজকের গোল্ডের প্রাইস আপডেট দেখব। আমরা এন্ট্রি জোন, এক্সিট জোন দেখব। আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট দেখব। আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দিতে। কিছু সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তিগত ব্যস্ততা বা নিজস্বতা থাকার কারণে দু একটা সপ্তাহ মিস হতে পারে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের সবসময়ের জন্য চেষ্টা থাকে আপনাদেরকে সাপ্তাহিক অ্যানালাইসিসটা দেওয়ার জন্য। কারণ আপনি যদি একটা অ্যানালাইসিস পান এবং সেটা আপনি যদি ফলো করে নিজের স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে ট্রেড করেন, আশা করা যায় যে আপনি খুব একটা খারাপ করবেন না, ভালো করবেন। এই ভালোর জন্যই আমরা অ্যানালাইসিসটা দিতে চাই। আমরা বলেছি যে আমরা পেয়ার বাড়াবো, তো ইচ্ছা আছে আমরা এখন থেকে প্রত্যেক সোমবার গোল্ড মার্কেট এবং রবিবারের দিন আমরা ইনশাআল্লাহ বিটকয়েনের অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের চেষ্টা করব। তো চলেন আমরা একটু দেখে আসি। আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে আসি, তাহলে মার্কেটের ক্লোজিংটা ঠিক আমাদের এই যে টপ প্রাইস এটার উপরে যে হওয়া উচিত, সে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফিউচার মার্কেটে সেই জায়গাটাকে ব্রেকআউট করেছে। বাট আমরা যদি অন্যান্য মার্কেটে যাই, যেমন আমরা যদি রিটেল মার্কেটে যাই গোল্ডের, তাহলে সেখানে আমরা দেখব যে এই জায়গাতে এখনো কিন্তু হাইটা নিতে পারেনি মান্থলি টাইম ফ্রেমে। দেখুন মান্থলি টাইম ফ্রেমে এখনো তার হাই নেওয়াটা বাকি আছে। এটা একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে আমাদেরকে। এ বিষয়ে আর কিছু বলার নেই, কারণ স্ট্রাকচারাল কিছু ভুল ত্রুটি হলেও মার্কেট তা সংশোধন করে নিবে। এখন মার্কেটের ওভারঅল টার্গেটই হলো এই হাইটাকে নেওয়া মান্থলি টাইম ফ্রেমে, এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। আমরা যদি উইকলিতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি একই চিত্র, যে সে একটা পুলব্যাক করেছে, এটা তার লো। এই লো থেকে মার্কেট উপরের দিকে উঠাতে চায়। এখন কোনো একটা পুলব্যাক যখন করে ফেলে, তখন মার্কেটের টার্গেটই থাকে হয় এই লোটাকে ভাঙ্গা, না এই হাইটাকে ভাঙ্গা। তো এখানে কিন্তু একটা লো বিদ্যমান আছে আমাদের, এবং এই লোটা কিন্তু সে একটা শক্তি দ্বারা উঠাইছে। এখানে একটা এফবিজি ছিল, ইমব্যালেন্স মার্কেট ছিল, এখান থেকে মার্কেটটা উঠাইছে। এখানে ঠিকই এরকম একটা ইমব্যালেন্স ছিল, মার্কেট এখান থেকে উঠাই নিয়ে গেছে। এখন লক্ষ্য হলো এই হাইটাকে নেওয়া। সাপ্তাহিক ক্যান্ডেল যা দেখতে পাচ্ছি আমরা, ক্যান্ডেলের লো ভেঙে হাই ভাঙছে, তার মানে এখন পরবর্তী লক্ষ্য হলো তার এই যে রিসেন্ট যে হাইটা আছে, এই হাইটাকে সে যে কোনোভাবে নিতে চাইবে। তো আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাব। আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সে একটা জোন থেকে এখান থেকে উঠেছে, এবং আমরা যদি আমাদের এটাতেও ডেইলি টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সে একটা জোন থেকে উঠাইছে, এবং এখানে সব কিছু ঠিক ছিল। মার্কেট যেভাবে ওঠা উচিত সবই পারফেক্টলি উঠেছে। এখন মার্কেট রিসেন্ট মার্কেটে এখানে সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে মার্কেট উঠতেছে। আমরা যদি এই মার্কেটটাতেও যাই, দেখি আমরা এখানে একটা এফবিজি দেখতে পাচ্ছি। এই এফবিজি ধরেই কিন্তু মার্কেটটা মূলত উঠতেছে, এই এফবিজির বলেই মার্কেটটা উঠতেছে। এখন এই এফবিজি প্ররোচনা দিচ্ছে যে এই হাইটা যেন সে নিয়ে ফেলে। এই হাইটা নেওয়ার জন্য কিন্তু সে এখন প্রিপারেড। মার্কেটের এখন যদি লো ভাঙে, তাহলে তার এই লো ভাঙতে হবে, অথবা সে আরও একটু এটাকে ট্র্যাপও করতে পারে। এটাকে ট্র্যাপ করে কিছুটা নেমে তারপরে আবার উঠতে পারে, আবার চাইলে এই লোটা সে ভাঙতে পারে। মার্কেট এখন বিভিন্ন রকমের আচরণ করতে পারে। তবে সে যদি এই লোটা ভাঙে, আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা হলো 3248, এই লেভেলটা ভাঙলে মার্কেটের গল্পটা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আর পাশাপাশি এখানে ভাঙলে কিছুই হবে না, কিন্তু এই লোটা ভাঙলে গল্পটা চেঞ্জ, এবং এটা ভাঙলে কিছুই হবে না। আর এটা ভাঙলে মার্কেটের এই হাইটা টার্গেট, পাশাপাশি এটাও নিয়ে ফেলবে, কারণ তিনটাই কোনো প্রকার কোনো কাহিনী ছাড়াই আছে। অতএব এগুলো নেওয়াটা খুব সাধারণ বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে তার আপাতত টার্গেট এটা, এই মুহূর্তে এটা। এখন সেটা আজকেও নিতে পারে, 2 দিন পরেও নিতে পারে, সপ্তাহ ভরে সে এটা নিতে পারে। তাহলে আমরা যদি এটা দেখতে পাই যে হ্যাঁ এই জায়গাটা সে নিবে, তাহলে আমরা H4-এ যাই, আরও আমাদের কনফার্মেশন আরও স্ট্রং কিনা দেখি। আমরা দেখতেছি যে মার্কেট এখানে একটা পিওয়াই ছিল, সেই পিওয়াই থেকে মার্কেট কিন্তু মুভটা করেছে। মার্কেট চাইলে আরেকটু পিওয়াইয়ের ভিতরে গভীরে ঢুকতে পারতো, বাট সে ঢুকেনি। না ঢুকে মার্কেট এখন একটা মুভ করেছে। দেখেন এই জায়গাটাতে যেমন একটা ব্রেকআউট দেখাইছে, সেম মার্কেট এই জায়গাতেও একটা ব্রেকআউট দেখাইছে। এখন পরবর্তী যে মার্কেটটা রিয়াকশন দিছে, আইসা যেহেতু এটা হিট করে নাই,
এটাকেও হিট করে না। এই দুইটা জায়গার মধ্যবর্তী স্থানটা অথবা এই পুরো এফবিজিটা একটা আনমিটিগেট অবস্থায় আছে, এবং এটাকে যখন উপরের দিকে যাবে, আরও অনেক যাবে, তখন কিন্তু আমার এই জায়গাটা একটা পিওই হয়ে দাঁড়াবে, এটা আমার পিওই হয়ে দাঁড়াবে। এবং মার্কেটের কাজ হলো এই হাইটাকে নেওয়া। এই হাইটা যদি নিতে পারে, তারপরে এটা নিবে, এটা নিবে, তারপরে এগুলো নিয়ে যে শুধু শুধু যে উঠতেই থাকবে এরকম না। মার্কেটে এই হাইটা নিবে, নেওয়ার পরে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা এখানে হতে পারে, আবার এটা নেওয়ার পরে আবার যদি কোনো সেট তৈরি করে। এগুলো হলো মার্কেটের বাইংয়ের জন্য ইনিশিয়ালি সেট তৈরি করে রাখা। সে মার্কেটে ইমব্যালেন্স রেখে যায়, তার মানে সেই সব জায়গা থেকে সে পেন্ডিং অর্ডারগুলোকে অ্যাক্টিভেট করতে চায়, যার মাধ্যমে নতুন করে মার্কেট পুলব্যাকে কারেকশানে এসে তার যে পরিমাণ লিকুইড দরকার সেটা কালেক্ট করে সে আবার মুভ করে পুনরায়। এটাই ঘটে। এবং আমরা যদি একটু H1-এ চলে যাই, H4 থেকে, তাহলেও আমরা দেখেন একই চিত্র দেখতে পাচ্ছি, মার্কেটের চিত্র একই। আমরা কিন্তু দেখেন আপনাদেরকে গেল সপ্তাহে দেখাইছিলাম যে আমার এইটার মধ্যে এরকম একটা অবস্থান লাগবে। আপনারা যারা আমার শনিবারের ক্লাসে ছিলেন তাদেরকে কিন্তু এটা আমি দেখাইছিলাম, এবং মার্কেট কিন্তু তা করতে সক্ষম হয়েছে, এবং আপনারা নিজের চোখেই দেখতেছেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের যাই কিছু করুক না কেন, এখানে এটা হলো তার এফবিজি স্টার্ট এবং এটা হলো তার এফবিজি শেষ। যা হবে এই জোনের ভিতরে হবে, এখানেই করতে হবে মার্কেটকে। এবং এই জোনের নিচে নামাইতে গেলে হিউজ ভলিউম লাগবে, যা মার্কেটে এই মুহূর্তে নাই সেলিংয়ের ক্ষেত্রে। তো এই জোনের মধ্য থেকেই মার্কেট করতে হবে, এবং মার্কেট কিন্তু এই হাইগুলা ওভারঅল যে অল টাইম যে হাইটা আছে তাকে সবগুলা নিতে হবে, অল টাইম হাই একদম এই হাইটা পর্যন্ত তাকে নিতে হবে এই চূড়ান্ত এফবিজির মাধ্যমে। এই ছাড়া মার্কেটের এই মুহূর্তে আর কিছু নাই। তারপরেও সে চাইলে আরও লিকুইড নিতে পারে, এটা আমি যে বলতেছি যে এটাই এখান থেকেই যাবে এরকম বিষয় না। বাট আমার থিওরি অনুযায়ী এখান থেকে যাওয়া উচিত, মার্কেট গিয়েছে। বাট এখনও কিন্তু তার এফবিজি স্টিল আছে, অনেক এফবিজি এখনও ফাঁকা আছে। সে চাইলে ঘুরে এসে এই এফবিজিকে কাভার করে তারপরে যেতে পারে, এটা স্বাভাবিক হওয়ার কিছু নাই। বাট আপাতত যেভাবে দেখা যাচ্ছে মুভমেন্ট, মার্কেট এখনও বাই প্রেশারটা অনেক বেশি আছে। H1-এ আমরা যদি বাইং প্রেশার দেখি, তাহলে আমাদের মেইন এসএল স্টপ লস, আমরা যদি চিন্তা করি আমাদের মেইন স্টপ লস কিন্তু এটা 2281 থেকে আমাদেরকে মূল স্টপ লসটা দিতে হবে। এবং আমরা যেখানেই এন্ট্রি পাই না কেন, আমার স্টপ লস কিন্তু H1 টাইম ফ্রেমে এটা, এর নিচে আমি স্টপ লস দিতেই পারবো না। আর টার্গেট কিন্তু সবসময়ের জন্য আমার এই জোনটা, এটি আমার টার্গেট। কেন? কারণ সে অল টাইম হাইটা নিতে চায়। এছাড়া আমি আপাতত আর সেট দেখতেছি না। আর এখানে যদি কেউ এসএল দেন, এখানে এসএল দেন, এটাও এসএল হবে, এটাও হবে, কিন্তু সে যদি চায় সে কিন্তু মিটিগেট করতে পারে। যেমন এই লোটা ভাঙলে এই লোটা সে ভাঙবে, আবার এই পুনরায় জমানো এফবিজি থেকে আবার উঠবে। অতএব এন্ট্রি যা হওয়ার এখান থেকে হয়ে গেছে। এখন টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত টাকা দিয়ে দিছে, এর বেশি আর দরকার নেই আমার। এখন আবার মার্কেট নতুন করে যদি এখানে সেট দেয়, বাই সেই সেট ধরে আপনারা আবার বাই নিয়ে এভাবে আস্তে 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 আগাবেন এই লিকুইডটার দিকে, মূল লিকুইডিটির দিকে ধীরে 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 আগাবেন ম্যাক্রো ট্রেডিং করে করে। এটাকে বলা হয় ম্যাক্রো ট্রেডিং। ধীরে 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 এই লিকুইডিটির দিকে আমি আগাচ্ছি। আর আমাদের যে মূল এন্ট্রি, আমাদের মেইন এন্ট্রি কিন্তু এখান থেকে হয়ে গেছে। এই লিকুইডিটির জন্য আমরা মূল এন্ট্রি ঠিক এই জায়গায় প্লেস করেছি। এটাও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই জায়গা থেকে বাই হয়। আপনারা আমার প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখলে পাবেন যে এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বাই দেখাইছিলাম, এটাই টার্গেট। এখন ভাই এটা যে টার্গেট, এটা তো একটা দীর্ঘমেয়াদী পুলব্যাক। আগের পুলব্যাকগুলো এত বড় হয় না, এখানে আসছে আবার চলে গেছে। বাট এবার মার্কেটের এই পুলব্যাকটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পুলব্যাক, কারণ বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুবই অস্থিরতার মধ্যে ছিল, খুবই মন্দার মধ্যে ছিল। একটা যুদ্ধ চলতেছে, আবার বিভিন্ন দেশের উস্কানি চলতেছে, ইউক্রেন রাশিয়া, এর মধ্যে আবার ইসরায়েলের সাথে ইরানের, তারপরে ওদিকে ফিলিস্তিন, এভাবে সব কিছু মিলে মধ্যপ্রাচ্য যদি অস্থির থাকে, এক্ষেত্রে গোল্ডের বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। মানুষ কনফিউজড হয়ে যায় যে কোথায় বিনিয়োগ করবে। যেমন মার্কিন ডলার থেকেও বিনিয়োগ সরায়, তেমন গোল্ডের থেকেও এখন বর্তমানে বিনিয়োগ সরাচ্ছে। আগে সরাইতো না, আগে যুদ্ধ অবস্থা চালু হইলে বিনিয়োগকারীরা ইন হইতো, ঢুকে যেত বড় বড় বিনিয়োগকারী গোল্ডে। বাট এখন মানুষ আর গোল্ডের দিকে না ঝুঁকে এখন তারা বিভিন্ন জায়গায় ঢুকতেছে। যেমন এর মাঝে ক্রিপ্টোটা রান করছে, মানুষ ক্রিপ্টোতে কিন্তু এই সময় হিউজ ইনভেস্ট করছে এবং সেভাবে ক্রিপ্টো কিন্তু পাম্প করছে। আবার মানুষ ওই সরকারি বন্ড টন্ড এগুলো কেনে, যে ওই জায়গায় আমার কখনো ঝুঁকি নাই, প্রফিট কম বাট ঝুঁকি নাই। আবার মানুষ এখানে যখন আসবে তখন দেখবে যে ঠিক আছে আমার ঝুঁকি কমে গেছে,
তখন মানুষ এখানে আসবে। আর যখন বিনিয়োগকারী ঢুকবে তখন কিন্তু মার্কেট শাসা করে উঠে যাবে, এগুলো কিচ্ছু মানবে না, খুব দ্রুত উঠে যাবে। আর যখন বিনিয়োগকারী নাই তখন মার্কেট কিন্তু স্লো, কারণ আমার বড় ট্রেডার লাগবে মার্কেট উপরে তোলার জন্য। যে ট্রেডার, সেই ট্রেডার তো এই মুহূর্তে মার্কেটে নাই। যেমন একটা ট্রেডার এখানে ঢুকছিল, একটা বড় ধরনের বাই হয়েছে। এখন এটা একজনের ট্রেডের ফলে হোক 10 জনের হোক, এটা ভলিউম ডাটা দেখলে বোঝা যাবে। কিন্তু বিষয় হলো যে আমার এখানে বিগ ইনভেস্টর আসছে, এই ছোট ছোট লিকুইডগুলা খাইতে 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 বায়ার জমছে, তাদেরকে মাইরা দিছে, অনেক সেলার জমছে, তাদেরকে মাইরা দিছে। এভাবে মার্কেট কিন্তু লিকুইড সংগ্রহ করে, কালেক্ট করে। যখন মার্কেটে তারল্য সংকট হয়, লিকুইড সংকট হয়, তখন মার্কেট সাইডওয়েতে চলে যায়। সাইডওয়েতে গিয়ে সে লিকুইড জমায় সে একদিকে মাইট দিয়ে পরে আবার তার মতো করে সে মুভ দেয়। এটা হয়। আমরা সাবধানের সাথে ট্রেড করব। গোল্ডে মোটামুটি তার ট্রেন্ডের সাথে থাকলে লস হয় না। মার্কেট অল টাইম একটা পাম্পিংয়ের দিকে থাকে, বুলিশ পাওয়ারে থাকে। সেজন্য আমরা গোল্ডের দিকে কি করব, বায়ের দিকে ঝুঁকে থাকব। ও বায়ে আপনাদেরকে ভালো রেজাল্ট দিবে। কিন্তু এখন বিষয় হলো যে হ্যাঁ ঠিক আছে, আমার এই জায়গাটা সে নিবে, 3500 মার্কেট ভাঙবে। এটা আমরা সবাই জানি পৃথিবীর। কোন জায়গা থেকে এক্সাক্ট বাইটা আমার শুরু হবে, কোথা থেকে ভাঙবে, আমার তো সেফ জোন এন্ট্রিটা নিতে হবে। যেমন আমার সেফ জোন ছিল এই এন্ট্রিটা, দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করতে পছন্দ করেন, এই জায়গাটা ছিল আমার সেফ জোন। এখানে আমি যদি এন্ট্রি প্লেস করতাম তাহলে এটার জন্য আমার পারফেক্ট ছিল, আমি এখন ব্রেক ইভেন করে চুপ করে বসে থাকতে পারতাম। বাট এখন ইনিশিয়াল এখানে যদি আপনি এন্ট্রি প্লেস করেন তাহলে আপনার সেফ জোন না, এগুলো শর্ট এন্ট্রি নিয়ে আপনাকে এখান থেকে বের হইতে হবে, কারণ ওই জায়গাটা বাড়ি দিয়ে আবার আসতে পারে। ইতিপূর্বে এরকম হয়েছে। এই জন্য আপনাকে রিসেন্ট লিকুইডিটি নিয়ে কাজ করতে হবে। যদি আপনি মূল যে জায়গা থেকে মুভটা শুরু হবে সেটা ধরতে না পারেন, অনেক সময় এটা হতে পারে যে আমরা আসলে থিওরি জানি না, স্ট্রাকচার বুঝি না। আমাদেরকে যে স্ট্রাকচার ম্যাপিং বোঝানো হয়, সেই স্ট্রাকচার ম্যাপিংগুলো অনেকটা রং, এই রঙের ভিতরে আমরা মনে করেন লাল হয়ে যাই। তো এই রঙগুলো আমাদেরকে এমনভাবে ছড়ানো হচ্ছে যে আমরা ভুলভাল শিখে ভুলভাল স্ট্রাকচার ম্যাপিং করে আমরা কিন্তু ভুলভাল এন্ট্রি বানাচ্ছি, ধরা খাচ্ছি। তো আমাদেরকে কিন্তু প্রপার অথেন্টিক এডুকেশনটা নিতে হবে ভাই। আপনি যত বড় ট্রেডার হন আর যত বড় বিনিয়োগ নিয়ে আসেন না কেন, আপনি আন্তাজে ট্রেড করলে না, ঠিক আছে মার্কেটে এখানে উঠছে, ও নামবেই। অনেকে, আমি একটা ট্রেডার পাইছি এর মাঝে, এবং অনেক আগে একজন পাইছিলাম, যে ইউরোতে অনেক যখন উপরে উঠে যায় সে একটা সেল করে, অনেক যখন নেমে যায় একটা বাই করে। ভাই এটা তো জুয়া। আপনাকে মার্কেটের প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানতে হবে। একটা সিঙ্গেল মুভমেন্টও ভাই আপনার নজরের বাইরে থাকতে পারবে না। আপনাকে জানতেই হবে যে ভাই ও কী কারণে মুভ দিল, ও আর মুভের লজিকটা কি, ও কিসের ভিত্তিতে মুভ দিচ্ছে, কেন দিচ্ছে। মার্কেট এখান থেকে উপরে গেছে, তারও লজিক থাকবে। ও যদি আবার নিচে আসে, তারও একটা লজিক থাকতে হবে আমার কাছে। এই লজিকের বাইরে মার্কেট কখনো মুভ করে না। অনেকেই বলে যে মার্কেটের অবস্থা ভালো না, এটা সেটা। ভাই মার্কেট লং মুভ দিচ্ছে, লজিক আছে। মার্কেট সাইডওয়ে করতেছে, লজিক আছে। মার্কেট স্লো, লজিক আছে। এখন লজিকগুলো আমরা যদি না জানি, এক্ষেত্রে ভাই আমি আমার মতো করে একটা যুক্তি দাঁড় করাই দিলাম, বাট আমার যুক্তি তো ভুল হতে পারে বা ভুল। আমি হুট করে বা আমার ইচ্ছা মতো করে আমার যেভাবে মনে চাইলো সেভাবে আমি একটা যুক্তি দিতে পারি না। আমি বলতে পারি না মার্কেটের অবস্থা খারাপ, মার্কেটের অবস্থা ভালো। মার্কেট যত খারাপ থাকুক সেখানেও মানুষ ট্রেড করতেছে, প্রফিটও করতেছে, লসও করতেছে। যে প্রফিট করতেছে তার জন্য মার্কেট ভালো, যে লুজার তার জন্য মার্কেট খারাপ। অতএব ভাই মার্কেট অলওয়েজ ভালো। মার্কেট একটা স্ট্রাকচারে চলে না। এখন দেখেন তো, মার্কেটে এখানে এক ধরনের স্ট্রাকচার দিছে, এখানে একটা স্ট্রাকচার দিছে, এইখানে আরেকটা স্ট্রাকচার চলতেছে। এরকম মার্কেটে ভাই অসংখ্য অগণিত স্ট্রাকচার চলে। এখন আপনি যদি স্ট্রাকচার না বুঝেন, স্ট্রাকচার বানাইতে না পারেন, মার্কেটের মুভমেন্ট জীবনেও ধরতে পারবেন না। এই জন্য অথেন্টিক এডুকেশন নেবেন, ভালো মানের এডুকেশন নেন। ভালো এডুকেশনের মাধ্যমে ভাই নিজের ট্রেডিংকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আপনি মার্কেটে ঠিকই লস করেন। একজন মেন্টরকে, একটা ভালো মেন্টরকে কিছু টাকা দিয়ে যদি ভালো এডুকেশনটা নিয়ে নেন, হয়ে গেল। তাহলে আপনার কিন্তু এই ঝামেলা থেকে আপনি অনেকটা বেঁচে যাবেন, ভালো অ্যানালাইসিস নিজে শিখবেন। আবার অনেকে আছি আমরা এরকম যে আমরা মেন্টরকে কিছু টাকা দিছি, মানে আমার সমস্ত দায় দায়িত্ব সব মেন্টরের, মেন্টর আমাকে প্রফিট করাই দিবে। বিষয়টা এরকম না। বিষয়টা হলো ভাই আমি টাকা দিছি, মেন্টর আমাকে ইনফরমেশন দিবে, বিভিন্ন থিওরি দিবে, এগুলো প্র্যাকটিস করে আমি সুন্দর মতো সাজাবো, শিখবো। আমাকে পরিশ্রম দিতে হবে। এই মার্কেটে বৈশা ইনকাম করবেন, মনে হয় যে আমি চেয়ারে বসে ট্রেড করব আর ইনকাম করব, এটা মনে হয়। কিন্তু যারা প্রফেশনাল তারা বসে ইনকাম করতে পারে না ভাই। তাদেরকে অনেক পরিশ্রমের মাধ্যমে ইনকাম করতে হয়, অনেক প্র্যাকটিস, প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কে সতর্ক থাকতে হয়। আপনি H1 থেকে শুরু করে 5 মিনিট কোনো একটা চার্ট বাদ রাখতে পারবেন না। ইভেন মান্থলি টাইম ফ্রেমে কী করতেছে তাও আপনার নলেজে থাকতে হবে। যদি এগুলো আপনি রাখতে পারেন
তাহলে ভাই আপনার অনেক কিছু কাজে দিবে। বাট আমরা তো এগুলো রাখতে চাই না। আমরা মনে করি যে একটা এন্ট্রি পাইছি, হয়ে গেছে, আমার অনেক কিছু, এটা আমি খুশি। কিন্তু ভবিষ্যতে আমি আরেকটা এন্ট্রি যে নিব, তার প্রিপারেশনটা কি? তার জন্য তো আমার এডুকেশন থাকতে হবে। যাই হোক, কথা বাড়াচ্ছি না। তো আপনারা গোল্ডে সাবধানে ট্রেড করবেন ভাই, অনেক কিছু বুঝবেন। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিছু ইমোশনাল টিউটোরিয়াল করে সেটা পাবলিশ করতাম। এখন থেকে চেষ্টা করব যাতে এই ভিডিওগুলো আমরা না দিই। যেমন আমরা যদি প্লে লিস্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। তার মধ্যে একটা আছে দ্য ট্রুথ অফ ফরেক্স ফর ফেইলার অর টু সাকসেস। মানে আমরা এখানে ফেইলার এবং সাকসেসদের কিছু স্টোরি দিতাম। 7টা টিউটোরিয়াল ভিডিও আমরা অলরেডি দিয়েছি। মানে আপনাদের কাছেই আমি আবেদন রেখেছিলাম যে আপনার জীবনের সাকসেস, লস অথবা প্রতারণার ঘটনাগুলো আমাদেরকে পাঠান, আমরা সেটা ভিডিও আকারে প্রকাশ করব। কিন্তু এখন দেখতেছি যে এই ভিডিওগুলা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না, কিছু নেগেটিভ কমেন্ট আসতেছে। ভাই আমার হিসাব হলো যে আমরা একটা স্টোরি তুলে ধরি, অনেকে পাঠায় অনেকগুলা, সেগুলা যাচাই বাছাই করে একটা স্টোরি আমরা আপনাদেরকে দেই। সেই স্টোরিটা থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকে। এখন এটা যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে অযথা আমার এটা নিয়ে কাজ করার প্রয়োজন নাই। আমরা চেষ্টা করব আপনারা যেটা চান সেটা দেওয়ার জন্য। কি চান, কোন বিষয়ে চান বলবেন। আমাদের যদি স্ট্র্যাটেজি লাগে, আমরা দেখেন আমাদের এই যে সাপ্তাহিক অ্যানালাইসিস, এটা দেখবেন। তারপরে ক্রিপ্টো নিয়ে এখানে ভিডিও আছে, তারপরে ক্যারিয়ার এটা আছে, প্রপ ফান্ড নিয়ে আমরা দিছি। সামনে আমাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে এখানে টিউটোরিয়াল আসতেছে। তারপরে এখানে দেখেন বিভিন্ন ব্রোকারের রিভিউ দিছি, আর এটার মধ্যে বিভিন্ন ব্রোকার আমরা চিনাইছি। ক্রিপ্টো নিয়ে এডুকেশন দিয়েছি, এখানে কিছু টিউটোরিয়াল আছে, আরও ভিডিও আমরা যুক্ত করব। ফরেক্স এডুকেশন, এটার মধ্যে অনেকগুলো ভিডিও আছে, এটা আপনারা প্লে করে দেখতে পারবেন। আর এগুলো শিক্ষামূলক কার্টুন, এগুলো বিষয় না। আর এখানে শর্ট ভিডিও, 56টা শর্ট ভিডিও আছে। এর মধ্যে অসংখ্য গণিত ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে ছোট ছোট টিপস দিয়েছি। এই শর্ট ভিডিও টিপসগুলো আপনারা ফলো করবেন। কারণ আমি ভাই এমন না যে তুমি ট্রেডারকে আইসো জিগাইতে, তোমার মাসিক ইনকাম কত, তোমার পুরা গোষ্ঠী কিনতে পারি, এরকম ভিডিও আমি বানাই না। আমি ভাই প্রত্যেকটা টিউটোরিয়াল চেষ্টা করি শিক্ষামূলক এবং এই ভিডিওতে কিছু দেওয়ার জন্য। আমি সাপ্তাহিক অ্যানালাইসিস দিচ্ছি, তাতেও আমি অনেক পরামর্শ দিতে চেষ্টা করি। ভাই আমাকে দিতে হবে, আমার লক্ষ্য এরকম না যে ভাই আপনি আমার ভিউ করবেন, আমার ইনকাম আসবে, এরকমটা না। আমার লক্ষ্য হলো, আমি যে মুসলিম ভাই, আমার ভিতরে একটা এডুকেশন আছে, আল্লাহ দান করেছেন যে কোনোভাবে, হয়তো শেষ পর্যায়ে এসে পাইছি। শুরুতে যদি এই এডুকেশনটা পাইতাম, তাহলে আজকে আপনাদেরকে ভালো এডুকেশন দিতাম। দেখেন আমার ভিডিও ছিল 250-র উপরে, এখন আমার চ্যানেলে ভিডিও কিন্তু এত নাই, মাত্র 129টা আছে। বাকি ভিডিওগুলো আমি সরাই ফেলছি। কারণ কি? কারণ হলো ওই ভিডিওগুলো আমার কাছে রং মনে হয়েছে, এই এডুকেশনগুলো রং, যে কারণে আমি ওই ভিডিওগুলোকে সরিয়ে ফেলেছি। তো আমি এখন থেকে যে ভিডিওগুলো দিব, খুবই রিসার্চ করে একদম সঠিক অথেন্টিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেন ভুলভাল কিছু না দিই। কারণ এই তথ্য যদি আপনাদেরকে না দেই ভাই, আমার আল্লাহর কাছে একটা জবাবদিহিতা থাকবে যে তোমার ভিতরে এই নলেজটা ছিল, আর চোখের সামনে তোমার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি কেন দেও নাই। আর যেটা অথেন্টিক আছে আমার কাছে, একদম সিক্রেট, আমি কষ্ট করে শিখছি ভাই, এটা আমি ফ্রিতে ট্রাই করে দেখছি, সব মানুষ এটা নিতে পারে না। এই জন্য আমজনতার জন্য এটা না, এটা ডেডিকেটেড যারা আছে, আমাকে একটা সম্মানী যারা দিবে, তাদের জন্য এটা আমি একটা সময় বরাদ্দ করে এডুকেশনটা দিব। তো যাই হোক, আপনারা ফরেক্স স্কুল বিডির সঙ্গে থাকবেন। আমাদের ওয়েবসাইট আছে forexschoolbd.com, ভিজিট করবেন। আর কোনো কথা থাকলে আপনারা এখানে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদের জন্য বিটকয়েনের অ্যানালাইসিসটা দিব, এবং সাথে কারেন্সি পেয়ারের অ্যানালাইসিসগুলোও আমরা যুক্ত করতেছি। 3টা লেয়ারে আমরা 3টা ভিডিও পাবলিশ করব। একটাতে থাকবে গোল্ডের অ্যানালাইসিস, একটাতে থাকবে কারেন্সি পেয়ারের, আরেকটাতে থাকবে বিটকয়েনের। তো আজকের ভিডিওটা একটু দীর্ঘ করে ফেলেছি, কারণ আমাদের কিছু সিস্টেমে চেঞ্জ আসছে, যে কারণে। তো আসলে কেউ কষ্ট নেবেন না, কিছু মনে করবেন না। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আবার কথা বলতেছি নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। হ্যাপি ট্রেডিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।